শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। শুভ বসন্তে আমরা আশ্রমের পক্ষ থেকে আগত সমস্ত ছেলে মেয়েদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে মকরমপুর মিডিল ফাউন্ডেশন থেকে যে সমস্ত আমাদের ভাইরা এসেছে, প্রত্যেকটা ভাইকে আমরা রঙিন শুভেচ্ছা জানাই। আমাদের মির্জাপুর আশ্রম বিবেকানন্দ আশ্রম। তো আমরা ধারণা কি বর্তমান ছেলেরা দিকে চলে যাচ্ছে, তাদেরকে আমরা ভালো চোখে দেখি না আজকালকার ছেলেদের, কিন্তু আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে। এই যে এতগুলি ছেলে এসেছে আমাদের আশ্রমে, কিসের জন্য না আমরা আজকে এই বাচ্চাগুলির সঙ্গে আজকে শেয়ার করবো, আজকে হোলির দিনটা আনন্দ করবো তাদের সঙ্গে। সঙ্গে এনেছে তারা নিয়ে এসেছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে তারা খেলবে। তো প্রতিটি সদস্যকে আমরা আশ্রমের পক্ষ থেকে আমরা রঙিন শুভেচ্ছা জানাই, রঙিন হয়ে উঠুক তাদের জীবন। আমরা আশ্রমের পক্ষ থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই যে মেন্টালিটি, তাদের এই যে মনোভাব, এই মনোভাব নিয়ে তারা আগিয়ে যাবে। এই যে তারা ভেবেছে আমাদের কথা, আমাদের ছেলে মেয়েদের কথা এবং গরিব ছেলে মেয়েদের কথা, এরা নিজেদেরকেও মনে করে যে আমরা মিডিল ক্লাস, উই আর মিডিল ক্লাস। তা এই ভাবনাটা তাদের মধ্যে এসেছে, কিন্তু আমার মতে বলে আমরা প্রত্যেকেই মিডিল ক্লাস। আমাদের মনটা যেন গরিব না হয়, মনটা যেন মিডিল ক্লাসে থেমে না থাকে। আমরা হয়তো অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি, আমাদের হয়তো সেই সামর্থ্য নাই, কোটি কোটি টাকার মালিক নই, ভালো ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমরা মনের দিক থেকে যেন একদম উঁচু উঁচু স্থানে বাস করতে পারি। তা এই যে তোমরা এসেছো, তোমাদের মনোভাবকে স্বাগত জানাই যে আমরা হতে পারি মিডিল ক্লাস, কিন্তু আমরা উঁচু পথে হাঁটবো। আমরা প্রতিটা ছেলেকে আবার আমাদের আশ্রমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করে দেব। নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সবাইকে সুপ্রভাত। মিডিল ক্লাস পরিবারের পক্ষ থেকে আমরা আজকে সবাইকে হোলি শুভেচ্ছা এবং কামনা জানাই। আমরা আজকে বিবেকানন্দ মির্জাপুরের একটা অনাথ আশ্রম, সেখানে এসেছিলাম। তো আমরা এখানে অনেক
বাচ্চাদেরকে আমরা আমাদের দোল পূর্ণিমার যে আমাদের ফিচকারি, আমাদের রং এসবগুলো দিলাম, কিছু টিফিন দিলাম। তো সেসবের কিছু ফুটেজ হয়তো আমরা তুলেছি। সেই ফুটেজগুলো আমরা হয়তো যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, তো কিছু মানুষ থাকবে যারা হয়তো কিছু নেগেটিভ কমেন্ট করবে। তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা, যে আমি তর্কে যাচ্ছি না, কিন্তু আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে এই ভিডিওগুলো যে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, তখন হয়তো অনেকজন বলে থাকবে যে আমাদের শাস্ত্রে বলা আছে যে আমরা যদি এক হাতে দান করি তো আরেক হাতে নাকি আমরা সেটা ক্রেডিট নিতে পারি না, আমরা জানাতে পারি না মানুষকে। কিন্তু আমার মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে, যে এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করব, এটার কারণ যদি দেখা যায়, আমরা নেগেটিভ ধরছি না, পজিটিভলি যদি দেখা যায়, তাহলে আমরা যেমন হেল্প করছি আপনারাও এরকমভাবে হেল্প করতে পারেন, সেই জিনিসটা বোঝানোর জন্যই হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করবো। তাই নিচে কেউ কখনো নেগেটিভ কমেন্ট করবেন না, পজিটিভলি দেখার চেষ্টা করুন সব কিছু, দেখবেন এই পৃথিবীটা পুরোটাই হয়তো পজিটিভই লাগবে। ধন্যবাদ।